নষ্ট হচ্ছে। এই টিএমসি দলটা মেলার খেলায় মানুষকে মাতিয়ে রেখেছেন। শিক্ষা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দেখছেন কি অবস্থা, দুর্নীতি। সেই হিসেবে আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি এবং নতুন করে মানুষের টেটকারি মারা হতো, সেই 6 লাইনে আজকে বুক ফুলিয়ে আইএসএফরা রক্তদান শিবির করছে, কি বলবেন? বিগত দিনে ইতিহাস দেখলে ভাঙড়ে যেখানে আইএসএফ মার খেয়েছে সেখানে আইএসএফ ফুটে উঠেছে বেশি করে। 6 লাইন ভাঙড়ে একটা মেরুদণ্ড, ভাঙড়ের রাজনীতির একটা প্রধান জায়গা 6 লাইন হাতিশালা। তো আমরা এই যে 6 লাইন রক্তদান শিবির করতে পারে খুবই আনন্দিত এবং আমাদের টোটাল মেমতা 1-2 যারা আইএসএফের নেতৃত্ব আছেন এবং কর্মী সবাই অনেক কষ্ট করেছে এবং ভাঙড়ের প্রত্যেক নেতৃত্ব যারা যেভাবে আমাদেরকে হেল্প করছেন, যারা আসছেন সবাই, এর জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের বৃহস্পতিবারে যে রক্তদান শিবিরটা সফল করার জন্য প্রত্যেক ভাঙড়বাসীকে আহ্বান করব যে তারা যেন সবাই এখানে এসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ করে। ইয়ং ছেলে মেলা খেলায় বেশি আর কি ভক্ত, সেই ইয়ং ছেলেরা আজকে দেশের সেবায় একেবারে রক্তদান শিবিরে একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা মতন একেবারে যে কাজ করছেন, কেমন লাগছে? মানুষের যে একটা আশ্বাস পাচ্ছেন মুরব্বী মানুষদের, কি বলবেন? সবথেকে বড় জিনিস, মেলা খেলায় ব্যস্ত রাখা হয়েছিল টিএমসির তরফ থেকে। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে যেভাবে ভাঙড় টোটা পশ্চিমবাংলা ফুটে উঠেছে, ইয়ং ছেলেরা চোখ খুলতে শিখেছে এবং বুঝতে শিখেছে যে মেলা খেলাটা আমাদের ভবিষ্যৎ না, আমাদের পরের প্রজন্ম যে আমাদের বাচ্চা কাচ্চা তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এই টিএমসি দলটা মেলার খেলায় মানুষকে মাতিয়ে রেখেছেন। শিক্ষা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দেখছেন কি অবস্থা, দুর্নীতি। সেই হিসেবে আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি এবং নতুন করে মানুষের স্বপ্ন দেখাতে শিখেছি। তাই আমাদের এখন একটা মহান উৎসব রক্তদান শিবির আছে, খুব বড় একটা উৎসব। এই উৎসবটাকে সফল করার জন্য আমরা সবাই প্রচেষ্টা করব এবং আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা আগামী দিনে মেলা খেলাকে দূরে ঠেলে দিয়ে যেভাবে করলে জনগণের কল্যাণ হয় এবং মানুষের উপকার হয় সেভাবেই আমরা চলব।